হ্যালো বন্ধুরা, তো ফাইনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা হয়তো জানো যে আমি একজন ড্রাইভার যে কিনা ভাড়া মারি। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে খুব একটা লোক ছিল না। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল সেই কারণে আমরা সব ড্রাইভারগুলো প্ল্যাটফর্মের ভিতরেই ছিলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো কাকু, দাদা, ভাই সবার সাথে বসে আড্ডা মারছিলাম আর কি। আর এই দেখো তোমাদের টয় ট্রেন স্টেশন, যেটা এনজিপির উপর থেকে এরকমটা লাগে। তো সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে প্রচণ্ড বৃষ্টি চালু হয়ে যায় আরও বেশি করে। এই বৃষ্টির মধ্যে আমি একটা ভাড়া পেয়ে যাই, সেটা হচ্ছে বাগডোগরা। হ্যাঁ বন্ধুরা, আমি বাগডোগরা আর্মি ক্যাম্পের একটা ভাড়া পাই, সেটা নিয়ে বেরিয়ে পড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে পৌঁছে যাই আমি বাগডোগরা আর্মি ক্যাম্পের ভিতরে। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমার লাইসেন্স জমা দিয়ে আমাকে যেতে লাগবে সিধা। কিছুটা যাওয়ার পর আমি প্যাসেঞ্জারের গন্তব্যে পৌঁছে যাই। তো প্যাসেঞ্জারকে আমি গাড়ি থেকে নামিয়ে দিই। তো ফাইনালি এখন ওই প্যাসেঞ্জার নামা দিলাম। এখন আমি যাবো আবার এনজিপিতে। প্যাসেঞ্জারটা ছিল তোমার বাগডোগরার ভিতরে সিজন। এই হচ্ছে তোমার সিজন গাইস। এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্পের ভিতরে। এখানে রেস্ট্রিকশন আছে যে ভিডিও করা যাবে না, কিন্তু আমি ভিডিও করতেছি। এই দেখো ক্যাম্পের ভিতরে কিরকম হয় আর কি। এই দেখো সিজন লেখা हुआ है আপনি। আর্মিদের ক্যাম্পের ভিতরে একটা জিনিস সব থেকে ভালো, যে এখানে সব কিছু ডিসিপ্লিন মেনে চলে আর কি। দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, দৌড়ানোর জন্য, মানে সব কিছুই আছে, সব কিছু ব্যবস্থা এখানে আছে। দেখো যারা যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য খুবই সুবিধা, মানে সত্যি কথা। দেখো কত সুন্দর সুন্দর পার্ক, এখানে রাস্তাঘাট সবই সুন্দর। আর এখানে আর্মিতে তোমার সব কিছু, মানে সব কিছুর ব্যবস্থা আছে। তোমার থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা আছে। দেখো আলাদাই একটা দুনিয়া, আর্মিদের দুনিয়া। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ আমার পুরো শরীর ভিজা। কিন্তু কী করবো, সকাল থেকে ভাড়া পাচ্ছিলাম না, তো ফাইনালি একটা ভাড়া পাইলাম আমি। এই ভাড়াটা নিয়ে আসলাম এখন। তো আর্মিদের এরিয়াতে ঢোকার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমরা যারা যারা ড্রাইভার আছো বা যারা হয়তো এর আগে আর্মিতে গেছো কোনো দিনও, তারা তো জানো যে আর্মিদের ক্যাম্পে ঢোকার জন্য তোমাকে হলো তোমার লাইসেন্স বা কোনো একটা ডকুমেন্টস সেখানে জমা দিতে লাগে। তো আমিও সেই ডকুমেন্টসটা আমার জমা দিয়ে আসছি, মানে লাইসেন্স আর কি। তো লাইসেন্স জমা দিয়ে আসছি, এখন যাওয়ার সময় লাইসেন্সটা নিতে লাগবে আমাকে, নিয়ে দেন বেরোতে লাগবে, না বেরোতে দিবে না, অনেক নিয়ম। এখানে একটা জিনিস, যে এখানে রাস্তাগুলো সব একই রকম। তোমরা আসলে পরে আর্মিদের ক্যাম্পের ভিতরে কনফিউজ হয়ে যাবে, কারণ প্রতিটা রাস্তা একই রকম দেখতে, আর প্রতিটা রাস্তা মানে একই রকম বোর্ড লাগানো। তো এখানে আসলে একদম ধ্যান রাখবা যে কোন রাস্তা দিয়ে আসলা, তাহলে পরে রাস্তা হারাই দিতে পারো। হারাই গেছি তো অনেকবার, 4-5 বার এর আগে আমি হারাইছি, ওর জন্য আমি তোমাদের বলে দিলাম কোথাও থেকে। আর্মি ক্যাম্পে ভাড়াটি মেরে আসার পর আমি আরও একটা ভাড়া পেয়ে যাই, সেটা হচ্ছে লোকাল ভাড়া। যেটা সামনে একটা হোটেল ছিল, সেই হোটেলে প্যাসেঞ্জারকে ড্রপ করতে হবে। তো প্যাসেঞ্জারকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। আর রাস্তার মধ্যে তোমরা দেখতেই পারছো যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কিছুটা যাওয়ার পর আমি ফেসে গেলাম জামে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটাতে প্রচণ্ড জাম লাগে, এটা হচ্ছে ভ্যানাস মোড়। তো এই জামের মধ্যে আমি 1 ঘন্টা আটকে ছিলাম। তো ফাইনালি অনেক কষ্ট করে জামের থেকে বেরানোর পরে আমি প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম প্যাসেঞ্জারের গন্তব্যে, যেটা হচ্ছে হোটেলটা যে ছিল আর কি। তো ফাইনালি প্যাসেঞ্জারকে হোটেলের সামনে নিয়ে যাওয়ার পর প্যাসেঞ্জারকে আমি হোটেলে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে দেন রিটার্ন বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।